জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। হামান তিস্তাটা কেমন চেনা চেনা লাগছে। বলছি আমি জানি তুমি ওটার দিকে চিনতে পেরেছো, কাউকে বলো না প্লিজ। কিন্তু এটা এখানে এলো কি করে? ওই বুড়িমা বাবলুর জন্য হলুদ কুটছিল, ওখান থেকে তুলে নিয়ে পালিয়ে এসেছি। যা হচ্ছে সব ভগবানের ইচ্ছেই হচ্ছে। এটা বাবলুর গায়ের হলুদ। এই দিয়েই আজ আমার গায়ে হলুদ হবে। আজ এই গায়ে হলুদের অনুষ্ঠানে আমার আর কোনো আপত্তি নেই। হাসি মুখে আজ আমি সব আচার মেনে নেব। মেজদি, শিউলির গায়ে হলুদের ব্যবস্থা করতে হবে তো এবার। হ্যাঁ, অনেকটা দেরি হয়ে গেল বাবা, তাহলে আমরা ওদিকে ছোট তুই ওকে নিয়ে গিয়ে ব্যবস্থা কর গায়ে হলুদের। আমি বরং অনেকক্ষণ এসেছিল একটু আপনার ব্যবস্থা চল শিউলি চল। হ্যাঁ আপনি আগে বসুন, আপনি আগে বসুন বসুন। আপনাদের খুব কষ্ট হয়েছে নিশ্চয়ই। না না সেরকম বাবা, এত কিছু না না খেতে পারবো না এত কিছু। এই দেখো কি বলে। নিন 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 শুরু করুন। না, এই এখন যদি এত খাবার খাই তাহলে দুপুরের খাবার কি করে খাবো বলুন আরে তো? পারবেন পারবেন ঠিক পারবেন। না, নিন, নিন, পারবো না। আপনাকে নিতেই হবে। হ্যাঁ ধরুন ধরুন। সবচেয়ে বড় কথা হলো আপনি ছেলের মামা হন, আপনাকে এইটুকুনি খেতেই হবে। না না না, না হ্যাঁ, ধরুন ধরুন। আচ্ছা কি মুশকিল, আপনি ধরুন ধরুন। আমরা হলাম গিয়ে বিক্রমের নিজের মামা সে তো বটে। এরপর তো এখানে আর আসা যাওয়া লেগেই থাকবে। আর একটু খাতির যত্ন পরের জন্য তোলা থাকবে। আরে সে তখন আবার হবে আবার হবে। বলছিলাম একটা কথা বলার ছিল। নিশ্চয়ই, ওই, বলুন না। আপনাদের গায়ের এই দুই ভদ্রলোক, ওনাদেরও যদি একটু জল মিষ্টি দেওয়ার ব্যবস্থা করেন খুব ভালো হয়। আসলে ওনারা আজ আমার বড় উপকার করেছেন। হ্যাঁ যদি ঠিক আছে। এই সুশ্রী, মিষ্টিটা নিয়ে আয় তো। দেখুন বলছিলাম কি যে এটা তো আমাদের কর্তব্য, শিউলি তো আমার মানে আমাদের গায়েরই মেয়ে। সত্যি খুব ভালো মানুষ এনারা। দে। চল রে একটু ভেতরটা দেখে আসি কত দূর এগোলো। হ্যাঁ কাজের বাড়ি এক জায়গায় বসে থাকলে চলবে? তোমরা ওনাদের অতিথি, তাই এইসব কোন রকম বাড়াবাড়ি করার কিন্তু চেষ্টা করো না। থামলেন কেন? খান। কিরে, তোর কোনো মান সম্মান নেই? এত কথা বলে গেল তারপরেও তুই বসে বসে গিলছিস। এই দেখ পেটে খেলে পিঠে সয়, খাবার পর রাগ দেখাতে নেই বুঝলি। তারপর এত ভাবিস না তো, মেরে দে টমেটো মেরে দে। দিতাম। আর যদি এখানে বিক্রমের জায়গায় আমাদের বাবলুর বিয়ে হতো তাহলে আমি এই মিষ্টিগুলো খেতাম, কিন্তু যেখানে বিক্রমের বিয়ে হচ্ছে সেখানে এই মিষ্টি আমার গলা দিয়ে নামবে না। বাবা তো ভালো ভালো মিষ্টি, কি উল্টো পাল্টা ভাবছিস বলতো? তোর মোটা মাথায় ঢুকবে না, তুই খেয়ে নে। এক কাজ কর, তুই এগুলো খানি নে, খা খা সব খা। ও বাবলু দাঁড়া, এই অবস্থায় তুই কোথায় বেরোচ্ছিস রে? মা, আমার একটা দরকারি কাজ রয়েছে, তুমি আমাকে এখন আটকিও না। বাবলু দাঁড়া দাঁড়া দাঁড়া, সকালে বেরোলি পিঠে চোট নিয়ে ফিরলি, এখন আবার বেরোবি? বেরোবো বললে হবে নাকি? আমি তোকে আজকে কোথাও বেরোতে মা, দেবো আমার না। কথাটা শোনো তুমি। ও বাবলু, বাবলু রে, আজকে ভোরবেলা তোকে নিয়ে খুব খারাপ স্বপ্ন দেখেছি, আর তারপরে দেখ তোর এইসব চোট লাগলো। না না, আমি আজকে তোকে আমার চোখের আড়ালো মা, স্বপ্ন কখনো সত্যি হয় না মা। দেখো দেখো মা, আমার যদি খারাপ কিছু হওয়ার থাকে সেটা মা বাড়িতে থাকলেও হবে। মা প্লিজ আমাকে আটকেও না আজকে। ও বাবলু, মায়ের মন তো কু ডাক্তারছে, তুই একটা মাত্র পোলা হইয়া একটু কথা শুনবি না বাবা? দেখো ঠাম্মু, আজ যদি তোমরা আমাকে এইভাবে আটকে দাও তাহলে বড় বিপদ হতে পারে। বিপদ?
মানে কার কার বিপদ? এই গ্রামের বিপদ বাবা, আর সব থেকে বড় কথা আমার দেশের বিপদ। ও বাবলু, আমাকে ঠিক করে বল দেখি, তুই ওই অন্যের বিপদ আটকাতে গিয়ে আবার নিজের কোনো বিপদ ডেকে বুঝবি না? না মা, তুমি আমার কথাটা শোনো, আমি তোমাকে সবটা পরে পরে বুঝিয়ে বলবো, এখন ছাড়ো। ও বাবলু, লক্ষ্মীটি ছেড়ে যাস না আমাদের। মা, একদিন আমার হাত তোমার মাথায় রেখে আমাকে প্রতিজ্ঞা করিয়েছিলে। আমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা কর যে আজকের পর থেকে তুই শিউলির দিকে তাকাবি না। সেদিন কিন্তু আমি তোমার সব কথা শুনেছিলাম। আজ তোমার পালা। আজ তুমি তোমার হাত আমার মাথায় রেখে প্রতিজ্ঞা করবে, আমি যা করব তাতে তুমি কোনো বাধা দেবে না, আমাকে আটকাবে না মা। না বাবলু, না, আমি তোর নিজের বিপদ আমি তোকে ডেকে আনতে না দেব না 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 মা, সে কথা বললে হবে না। তুমি যদি আমাকে কথা না দাও তাহলে আমি ধরে নেবো তুমি আমাকে বোঝোই না মা। আমার আবেগ, আমার ইচ্ছেগুলো, আমার ভালোবাসা, আমার দেশপ্রেম, তার কোনো খবরই তুমি রাখোনি, কোনোদিন আমাকে বোঝারও চেষ্টা করোনি মা। তুমি কখনো ভাবোইনি যে তুমি একজন সেনার মা। তুমি সব সময় আমার নিজেকে সাধারণ ছেলের মা হিসেবে ভেবেছো, আমি কিন্তু এটা ধরে নেবো মা। মা, আমি তো কোনোদিন তোমার কাছে কোনো কিছু চাইনি মা, আজ একটা জিনিস চাইবো, আজ মা প্রমাণ করে দাও না তুমি একজন দেশের সৈনিকের মা। পারবে না মা? আমার এতটুকু ইচ্ছে পূরণ করতে পারবে না? কি হলো মা, বলো বলো, পারবে না? বলো, আমার মাথায় হাত রেখে বলো, পারবে না? পারবো 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 রে, আমি তোকে আর আটকাবো না বাবা, আমি আর আটকাবো না। আর কান্নাকাটি নয়, একদম চোখের জল ফেলবে না, আমার দিকে তাকাও, আর একদম চোখের জল ফেলবে না মা। তোমাকে সব সময় মনে রাখতে হবে তুমি একজন দেশের সেনার মা। আমার যে অনেক বড় দায়িত্ব আছে মা, আমি যাবো আর আসবো, কেমন? একদম চিন্তা করবে না। মহাদেবের চরণে সেবা লাগে, মহাদেবের চরণে সেবা লাগে।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।